হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে তুলে ধরবো বাস লাভিং সম্পর্কে, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধবদের মতামত সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি হানিফ বাস লাভার 11। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি কোনো ত্রুটি থাকে কথাবার্তার ভিতরে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বাস লাভিং, যে কেউ এই নামটি শুনলে বলবে ভাই বাস লাভিং কী জিনিস। অনেকেই বাস লাভিং সম্পর্কে জানে না। ধরুন আপনাকে বলল বাস লাভিং কী জিনিস, সেটা তাকে বোঝাতে আপনি তাকে সেটা বুঝিয়ে দিলেন। তারপর সে বলবে যে ভাই পৃথিবীতে বহুত রকম লাভার আছে, যেমন বাইক লাভার, লঞ্চ লাভার, ট্রেন লাভার, বিমান লাভার আছে, থেকে এত কিছু থাকতে বাস লাভিং কেন? আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করবেন তারা সহজেই বুঝতে চাইবে না। এমন মনে হবে তখন আপনার কাছে যে আপনি তার ছাত্র, সে আপনার শিক্ষক। এবার আসা যাক বাবা মা সম্পর্কে। ধরুন আপনি আপনার বাবা মার সাথে কোথাও বেড়াতে যাচ্ছেন, হঠাৎ রাস্তায় একটি বাস দেখলেন, তখন মোবাইল বের করে বাসের ভিডিও কিংবা ছবি তোলার জন্য ক্যামেরাটা অন করলেন। তখন আপনার বাবা মা এটা দেখে রাগারাগি করবে না? সেটা কি অসম্ভব? তারপরে ধরুন আপনার পরীক্ষা আসলো, পরীক্ষাতে পাশ করলেন ঠিকই কিন্তু কম নাম্বার নিয়ে। তখন আপনার বাবা মা বলবে যে বাস লাভার, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, বাসের সুপারভাইজার হবে বড় হয়ে, পড়াশোনা তোর দ্বারা হবে না। এই কথা একদিন না একদিন তাদের মুখ থেকে শুনেছেন নিশ্চয়ই। আর আত্মীয় স্বজনের কথা বাদই দিলাম, তারাও ঠিক এরকমই। এলাকার মানুষরাও এসব দেখে অনেক খারাপ ভাবে যে ও বাসের হেল্পার, ড্রাইভার, যে কোনো একটা হবেই হবে। এরকম কথা তাদের মনে একবার না একবার আসবেই। আবার এমন কিছু কিছু বন্ধু আছে যারা বলে সারা জীবন ভালো করে পড়াশোনা করছিস আর এখন এসে বাস লাভার হয়েছিস, আর বড় হয়ে তো বাসের ড্রাইভার আর হেল্পার যে কোনো একটা হবেই। তো যত মানুষ যত যাই বলুক বাস লাভিংটা নিয়ে, কিন্তু এত সহজে বাস লাভিংটা ছাড়াও যায় না। বাস লাভিং প্রথম শুরু করার সময় মনে হবে এটা একটা পেশা, কিন্তু যখন কয়েক মাস কেটে যাবে তখন এটা ছাড়তে গেলে তখন মনে হবে ভাই এটা আমি আর ছাড়তে পারতেছি না, এটা একটা নেশা। বাস লাভিংয়ের কারণে যত মানুষ আমাদের যত কথাই বলুক না কেন, তাদের এই মন্দ কথা এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দেব। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাস লাভিংটাকে আরও দূর এগিয়ে নিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।